দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে আছি আমি আমিরুল ইসলাম লোকমান। আমাদের দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক জনাব অনক আলী হোসেন শাহিদী। আমরা তার সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগতম এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো যে সংসদে ইদানিং প্রচুর ওয়াকআউট দেখা যাচ্ছে। কারণে অকারণে বিভিন্ন সময় এটা দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? এটা কিভাবে দেখছেন আপনি? আসলে মহান সংসদে ওয়ার্কআউট একটি সাংবিধানিক প্রক্রিয়া। কিন্তু কি কারণে ওয়ার্কআউট করছে সেটি বিশ্লেষণযোগ্য। তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে ৪ টি ওয়ার্কআউট করেছে বর্তমান সংসদের বিরোধী দল। সেই প্রেক্ষাপটে আমি বলব যে ওয়ার্কআউট করার পেছনে একটি রাজনৈতিক যুক্তি থাকতে হবে। একটি প্রেক্ষাপট থাকতে হবে, কারণ মহান সংসদ পরিচালিত হয় জনগণের অর্থে। আর জনগণের অর্থে কি কারণে ওয়ার্কআউট করছে তার বিশ্লেষণ থাকতে হবে, তার ব্যাখ্যা থাকতে হবে এবং জনগণের অর্থে খরচ করার আহ, যে সংসদ পরিচালিত হচ্ছে তার আর্থিক মূল্য থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ওয়ার্কআউট শুধুমাত্র আহ, দলীয় প্রচারের জন্যই করা হচ্ছে, এটি জনস্বার্থে হচ্ছে না। আমরা প্রত্যাশা করব ওয়ার্কআউট যেন হয় জনস্বার্থে এবং কি কারণে হচ্ছে তার একটি ব্যাখ্যা জনগণের কাছে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে বিরোধী দলকে। আজ আমরা দেখলাম যে তরুণ সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ তিনি নিয়ম ভঙ্গ করেছেন এবং আমাদের মাননীয় স্পিকার তাকে অত্যন্ত সুন্দরভাবে সতর্ক করেছেন। আমরা এই যে সংসদ সদস্যদের নিয়ম ভঙ্গ বারবার হচ্ছে, এটার বিষয়ে আপনি কি বলবেন? আসলে মহান সংসদের একটি নিয়ম আছে, একটি প্রক্রিয়া আছে। সেখানে একজন স্পিকার থাকেন, একজন ডেপুটি স্পিকার থাকেন সংসদ পরিচালনার জন্য। এটা কোনো পল্টন ময়দান নয়, এটা কোনো শাহবাগ স্কোয়ার নয়, এটা মহান সংসদ। সেখানে কোনো বক্তব্য রাখতে গেলে সন্ত্রাসী তৎপরতা নয়, তাকে নোটিশ দিতে হবে এবং নোটিশে থাকতে হবে উনি কি জানতে চাচ্ছেন। উনার কোনো নোটিশ বা মাননীয় সংসদ সদস্যের কোনো নোটিশ যদি যৌক্তিক হয় এবং সেটি জনস্বার্থে হয়, সেক্ষেত্রে মহান সংসদ তার উত্তর দেওয়ার ব্যবস্থা করে। তো তরুণ সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্ন করার নামে তেড়ে উঠেছেন বা পেশি শক্তির প্রদর্শন করেছেন, এটি মহান সংসদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। আমরা জনগণের স্বার্থে আমরা তাকেই পাঠিয়েছি। এই যে সংসদে যে ৩০০ জন সদস্য আছেন, ১৮ কোটি জনগণের প্রতিনিধিত্ব করছেন। তো সেই ক্ষেত্রে জনগণের চাহিদা, জনগণের মৌলিক অধিকার এবং জনগণের আর্থসামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে সামনে রেখে প্রশ্নগুলো উঠে আসবে। কারো ব্যক্তিগত আক্রোশ, রাজনৈতিক আক্রোশ নিয়ম ভঙ্গ করা যাবে না। সেটাই আমি বলবো যে মহান সংসদে জনাব হাসনাত আব্দুল্লাহ প্রশ্নটাকে আমি সংসদীয় আচরণ মেনে করার অনুরোধ জানাবো দৈনিক সকালবেলার পক্ষ থেকে। অনেক এই জীবন শুনছি। অনেক সংসদ সদস্যের আচরণে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করা শুরু করেছেন যে আসলে তাহলে কি সংসদেও জাস্টিস ফিরে আসছে? এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে মব জাস্টিস আমাদের জাতীয় চেতনাকে ক্ষুণ্ণ করেছে, আন্তর্জাতিকভাবে আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এবং আপনি লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক বিশ্বে আমেরিকা সহ নানা আন্তর্জাতিক রাজনীতিতে এবং আন্তর্জাতিক দেশে আমাদের ছাত্রদের ভিসা ইতিমধ্যে বন্ধ করা শুরু হয়েছে এবং অনেক ক্ষেত্রে তাদের ভিসা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? মব জাস্টিসের মতো প্রক্রিয়া রাজনীতিতে চলে এসছে। আমরা দেখেছি পার্লামেন্টেও তারা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেছে। এই যে যে একটি অসহিষ্ণুতা, এই অসহিষ্ণুতাকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর মব জাস্টিস তো সংসদে চলতেই পারে না। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান এবং এটি যে কোনো মূল্যে আইনের ব্যত্যয় ঘটে এবং মব জাস্টিসকে তো জনগণ কখনোই পছন্দ করে না। এটি একটি ফৌজদারি অপরাধ, কিন্তু সেই ফৌজদারি অপরাধ মহান সংসদে চলতে পারে না। এই জন্য মাননীয় স্পিকারকে আমি অনুরোধ করব, স্পিকার আপনি সংসদের অভিভাবক এবং আপনি সংসদকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করবেন। আর যারা সংসদ সদস্য হিসেবে আছেন
তাদের প্রতি অনুরোধ জানাবো, মব জাস্টিস নয়, নিয়মতান্ত্রিক আইন মেনে, বিধি মেনে আপনাকে প্রশ্ন করতে হবে, প্রয়োজনে নোটিশ দিতে হবে। আজকের যে কথাটি মহান সংসদ স্পিকারের মধ্য দিয়ে এসছে, এটি আমাদের একটি রাজনৈতিক দুর্বলতা, সংসদীয় দুর্বলতা। এই দুর্বলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে বিশিষ্ট সাংবাদিক জনাব অনক আলী হোসেন শাহিদের কাছ থেকে আমরা আজকের টকশোতে এবং প্রশ্ন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সবাইকে সকালবেলার পক্ষ থেকে ধন্যবাদ।